হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যে আপনারা জানেন যে কারেন্টলি আপনাদের বলে দিই যে ভিসা ফিস বেড়ে গেছে, রাইট? তো ভিসা ফিস বেড়ে গেছে। তো ভিসা ফিস বাড়ার একটাই কারণ যেটা হচ্ছে যে সেই কারণগুলো আমি আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান তুলে ধরবো। সে কি কারণ হতে পারে, দেখুন আমি সব ডকুমেন্ট নিয়ে বসেছি। আপনারা দেখুন ট্রাভেল ট্যাক্সের ডকুমেন্ট আমি আপনাদের সামনে নিয়ে বসেছি। তো সবকিছু আমার সাথেই রয়েছে। তো ট্রাভেল ট্যাক্সের দামও বেড়ে গেছে, সবকিছুর দাম চেঞ্জেস হয়েছে। কেন চেঞ্জেস হয়েছে এই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সেগুলোই আমি ওয়ান বাই ওয়ান বলতে চলেছি। তো দেখুন, ফার্স্ট আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমি কিছু ডকুমেন্ট কালেক্ট করেছি। যে ডকুমেন্টটা হচ্ছে ভিসা ফিস, রাইট? ভিসা ফিস আপনারা দেখুন, আমার এই প্রজেকশন থেকে আপনারা দেখতে পাবেন যে ভিসা ফিসের ব্যাপারটা দেখুন, যে 2020 আগে ভিসা ফিস আপনাদের জন্য ছিল 550 বাংলা টাকা। 550 বাংলা টাকা 2020 আগে এই রেটটা ছিল। ট্রাভেল ট্যাক্সও ছিল কিন্তু 500 বাংলা টাকা। তো 2020 আগে আপনারা এই ভিসা ফিস দিতেন এবং ট্রাভেল ট্যাক্স এইটা দিতেন, অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আফটার 2022 ভিসা ফিস হয়ে গেল 850 এবং ট্রাভেল ট্যাক্স হয়ে গেল 1050। তো কি কারণ হতে পারে ভিসা ফিস এবং ট্রাভেল ট্যাক্স বাড়ার? একটা কারণ আমি আপনাদের বলি, বাংলাদেশে দেখুন পদ্মা সেতু কবে তৈরি হয়? পদ্মা সেতু 2014 থেকে 2022-এ কাজ শুরু হয় 2014 থেকে, এবং 2022-এ এটা পদ্মা সেতু আর কি কাজ স্টপ হয় এবং পদ্মা সেতু চালু হয়ে যায় জুনের 25 তারিখ 2022 থেকে, রাইট? পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটা বড় আপনারা বলতে পারেন একটা বড় কাজ, যেটা ওয়ার্ল্ডের মানে নজর কেড়েছে। কিন্তু এর পেছনে অনেক ইনভেস্ট গেছে, এর পেছনে অনেক টাকা ইনভেস্ট গেছে কান্ট্রির, দেশের। তো এই ব্যাপার হচ্ছে, পদ্মা সেতু তৈরি হয় 2022-এর জুন মাসে হ্যান্ড ওভার হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস, আমি 2022-এর 23শে জুন এটা চালু হয়ে যায়। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আফটার 2022 এই যে ভিসা ফিস হয়ে যায় 850 এবং ট্রাভেল ট্যাক্স হয়ে যায় হচ্ছে 1050, ঠিক আছে? আর কারেন্ট এখন ইয়ার হচ্ছে 2025, কারেন্ট ইয়ারে আপনার ভিসা ফিস দাঁড়াতে চলেছে। এটা এখন কোন মাস? এটা হচ্ছে আগস্ট মাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম অবশ্যই দেখাবে। দেখুন এটা হচ্ছে দেখুন আজকে আমি ভিডিও করছি 6 আগস্ট। তো কিছুদিন বাদে থেকেই আপনাদের ভিসা ফিস হয়ে যাচ্ছে 1500 টাকা। আর 1050 কিন্তু আগেও ছিল। তো শেখ হাসিনা যাওয়ার পর, শেখ হাসিনা গেল হচ্ছে 2024-এ আগস্ট মাসে উনি গেছেন। তারপরে কিন্তু জিএসটি আগে 5% ছিল, রাইট? তো সেই জিএসটিটা বেড়ে হয়ে গেছে 15%। তো কাগজটা কোথায়? এই যে আমি কাগজটা নিয়ে বসেছি, দেখুন ভ্যাট 15% হয়ে গেছে। আফটার শেখ হাসিনা চলে যাওয়ার পর 15% হয়ে এখানে 7.11 হয়ে গেছে, মানে কিছু টাকা বেড়েছে। আগে আমরা 1055 এরকম কিছু দিতে হতো, এখন 1057 হয়ে গেছে। সেই যে আমার কাছে স্লিপ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো কিছু স্লিপ আমার কাছে রয়েছে ট্রাভেল ট্যাক্সের, যে স্লিপগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিছু স্লিপ রয়েছে, এই দেখুন, যেটা হচ্ছে 1000 টাকার এই ট্যাক্স, এটাও রয়েছে। আর এইগুলো রয়েছে ভ্যাট, দেখুন 15% ভ্যাট হয়ে গেছে। এখানে দেখুন ভ্যাট 15% হয়ে গেছে, যেটা আগে 5% ছিল। এই যে 5% ছিল, কিন্তু আমি জানি না আপনারা জানেন কিনা, ভ্যাট কিন্তু আগে 5% ছিল, তো ওটা এখন 15% হয়ে গেছে। তো এই সমস্ত ডকুমেন্টেশন আমি আপনাদেরকে দেখালাম। তো দিন দিন দেখুন 1500 রুপি, লাইক 850 ছিল, মানে অলমোস্ট ডবল, 1700 জায়গায় 1500। যদি আপনারা নিজে করেন তো 1500, আর যদি আপনারা দালালকে দিয়ে করেন তো দালাল, তো আপনি জানেন যে বাংলাদেশের কি অবস্থা। দালাল আপনাদের থেকে যে অ্যামাউন্ট চাইবে সেই অ্যামাউন্টই আপনাদেরকে দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই হয়তো কথা বলবেন যে কেন ভিসা ফিস বেড়েছে। তো আমার মতে এটাই হচ্ছে রিজন। তো আরেকটা কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিসা ফিস কেন বাড়লো। ঠিক আছে, আমি জাস্ট গুগলে টাইপ করলাম হোয়াই ইন্ডিয়ান ভিসা ফিস ইনক্রিজড। দেখুন এখানে এই টাইপ দিলে কি হচ্ছে, দেখুন, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ বিন রিভাইজড ইটস ই ভিসা ফিস অ্যান্ড ভ্যালিডিটি পিরিয়ড টু এনকারেজ মোর ইন্টারন্যাশনাল ভিজিট। ঠিক আছে, তো পার্টিকুলারলি ইন অফ সিজন দ্য চেঞ্জেস ইনক্লুড দ্য শর্ট ডিউরেশন অফ ই ট্যুরিস্ট। এ বেড়েছে, এর কোনো কারণ নেই, জাস্ট একটা বলে দিয়েছে। তো এটা কিন্তু ইন্ডিয়া বাড়ায়নি, এটাও একটা আমি আপনার সামনে একটা তথ্য বলছি। এটা শুধু ইন্ডিয়ার মত নেই যে ইন্ডিয়া বাড়িয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ
দুইজনেরই এর মধ্যে মত আছে। কারণ শেখ হাসিনা যাওয়ার পর থেকে ট্যুরিস্ট ভিসা স্টপ হয়ে যায়, শুধু মেডিকেল ভিসা ছিল, আর আপনারা জানেন যে কি ভিসা চালু ছিল। বাট এই যে রিসেন্টলি 1 বছর হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বাংলাদেশ রয়েছে, এই যে ভিসা ফিস বেড়েছে এটা অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশের তত্ত্বাবধানে, মানে ইন্ডিয়া বাংলাদেশের পরামর্শ করেই এই ভিসা ফিসটা বাড়তে চলেছে। তো নেক্সট ভিডিও আমি আনবো যে ট্যুরিস্ট ভিসা করতে গেলে কি কি ডকুমেন্টেশন আপনাদেরকে সাবমিট করতে হবে। ততক্ষণ আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং একটা অবশ্যই লাইক করে দিন। তো এই হচ্ছে ইনফরমেশন আপনার সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।